কোন পানি দিয়ে গোসল করলে শরীর সবচেয়ে বেশি ঠান্ডা থাকে? গরম পানি নাকি ঠান্ডা পানি? যদি আপনার মনে হয় গরমের সময় ঠান্ডা পানি দিয়ে গোসল করলে অনেকক্ষণ ঠান্ডা লাগবে, তাহলে সেটা আসলে খুব অল্প সময়ের জন্যই হয়। বেশিরভাগ ক্ষেত্রে শুধু তখন পর্যন্তই যতক্ষণ আপনি শরীরে ঠান্ডা পানি ঢালছেন। ঠান্ডা পানি দিয়ে গোসলের পর আপনি হয়তো খেয়াল করেছেন শরীরের ভেতরে ভেতরে এক ধরনের উষ্ণতা অনুভব হয়। এটা এমন গরম না যাতে ঘাম বের হয়, বরং একটা আরামদায়ক উষ্ণ অনুভূতি। এটা হয় কারণ আপনার শরীর যদি সত্যি পানির মতো অতিরিক্ত ঠান্ডা হয়ে যায়, তাহলে শরীরের অঙ্গগুলো ঠিকভাবে কাজ করতে পারবে না। মানুষের শরীরের মূল তাপমাত্রা বা কোর টেম্পারেচার সাধারণত প্রায় 37 ডিগ্রি সেলসিয়াস থাকে, এবং এটা ঠিক রাখা খুবই গুরুত্বপূর্ণ। ঠান্ডা পানি শরীরে পড়লে ত্বকের নিচে রক্তনালীগুলো সংকুচিত হয়ে যায়, এটাকে বলে ভ্যাসোকনস্ট্রিকশন। ফলে কিছু সময়ের জন্য ত্বকের দিকে রক্ত চলাচল কমে যায়। কারণ রক্ত যদি ঠান্ডা হয়ে যায়, তাহলে সেই ঠান্ডা রক্ত আবার শরীরের ভেতরে ঘুরে কোর টেম্পারেচার কমিয়ে দিতে পারে, যা বিপজ্জনক হতে পারে। তাই ঠান্ডা পানি দিয়ে গোসলের সময় শরীর এক ধরনের ডিফেন্স মোডে চলে যায়। গোসলের পরে রক্তনালীগুলো আবার ধীরে ধীরে খুলে যায় এবং শরীর মাঝে মাঝে ভেতর থেকে তাপ উৎপন্ন করে কোর টেম্পারেচার স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনে। সাধারণত 15-20 মিনিট পরে শরীর আবার স্বাভাবিক হয়ে যায়। তাই ঠান্ডা পানি আসলে দীর্ঘ সময়ের সমাধান নয়। তাহলে কি গরম পানি দিয়ে গোসল করলে শরীর বেশি সময় ঠান্ডা থাকে? গরম পানির ক্ষেত্রে পুরো প্রক্রিয়াটা উল্টো হয়। গরম পানি ত্বকে পড়লে রক্তনালীগুলো আরও প্রসারিত হয়, এটাকে বলে ভ্যাসোডাইলেশন। তখন বেশি রক্ত ত্বকের দিকে আসে, তাই অনেক সময় গরম পানিতে গোসল করলে ত্বক লালচে দেখায়। এই অবস্থায়ও শরীর নিজের কোর টেম্পারেচার ঠিক রাখতে চায়, তাই অতিরিক্ত গরম বাইরে বের করে দেওয়ার জন্য ত্বকের মাধ্যমে শরীর তাপ ছাড়তে থাকে। এখন পর্যন্ত এমন কোনো নির্দিষ্ট বৈজ্ঞানিক গবেষণা নেই যা নিশ্চিতভাবে বলে গরমে কোন পানি বা শীতে কোন পানি সবচেয়ে ভালো। তবে শরীরের এই ফিজিওলজি, ভ্যাসোকনস্ট্রিকশন এবং ভ্যাসোডাইলেশন থেকে একটা যৌক্তিক সিদ্ধান্ত বের হয়, আর সেটা হলো কুসুম গরম পানি সবচেয়ে ভালো। যখন পানির তাপমাত্রা শরীরের স্বাভাবিক তাপমাত্রার একটু নিচে থাকে, তখন শরীর কোনো অ্যালার্ম সিগন্যাল পায় না, রক্তনালীগুলো অতিরিক্ত প্রতিক্রিয়া দেখায় না। ফলে শরীর স্বাভাবিক তাপমাত্রায় স্থির থাকতে পারে। আসলে কোনো পানি আপনাকে দীর্ঘ সময়ের জন্য বেশি ঠান্ডা বা বেশি গরম রাখতে পারে না। আমাদের শরীর কোর টেম্পারেচারের উপর নির্ভর করে কাজ করে। তাই শরীরকে তার স্বাভাবিক তাপমাত্রার কাছাকাছি রাখাই সবচেয়ে ভালো, আর সেই জন্য কুসুম গরম পানি সবচেয়ে উপযুক্ত।